Join us as we explore more beautiful places and experience the breathtaking natural beauty of this hill station. So without wasting any time, let's get started. But if I lay down and I play dead and I stay dead, maybe you'll get sick of being the monster out of my head, under my bed. Think you're something out of my nightmares, standing right there. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি দারিংবাড়ি ট্রিপের আরও একটি নতুন পর্ব নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো চলো আজকে ব্লগটা শুরু করা যাক। আজ আমাদের দারিংবাড়ি ট্রিপের দ্বিতীয় দিন। আগের ব্লগে তোমাদের বলেছিলাম এই পুরো রিসর্টটা পাহাড়ে ঘেরা। সকালের শুরুটাই হলো এমন সুন্দর দৃশ্য দিয়ে। সকাল সকাল রেডি হয়ে আমরা এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। আর এখানেই দেখা হয়ে গেল আমাদের এই রিসর্টের ওনার আর এবং তার ফ্যামিলির সাথে। তোমাদের আগের ব্লগে বলেছিলাম উনি আমাকে আগের দিনই নোটিস করেছিলেন। উনি এসে আমার ভিডিওগ্রাফি আর ড্রেসিং সেন্সের অনেক প্রশংসা করলেন। সত্যি বলতে ওনার কাছ থেকে এমন সুন্দর সুন্দর কমপ্লিমেন্ট পেয়ে খুবই ভালো লাগলো। এরপর উনি নিজে থেকেই বললেন আমি যেন পুরো রিসর্টটা কভার করি আর ব্লগটা আপলোড করলে অবশ্যই যেন ওনাকে পাঠায়। সেই জন্যই উনি নিজের নাম্বারটাও আমার সাথে শেয়ার করলেন আর আমার ছোট্ট ইউটিউব চ্যানেলের নাম শুনে সেটা সাবস্ক্রাইবও করে দিলেন। और मेरा ब्लॉग बंगाली में होगा। ये आपका बेटा है? हाँ बेटा। ओह ব্রেকফাস্ট করতে যাওয়ার আগেই চোখ পড়লো এই আর্চারি জোনে। এখানে একটা ট্র্যাম্পোলিনও আছে আর ঠিক তার পাশেই রয়েছে আর্চারি। তবে আমি কোনোদিন আর্চারি খেলিনি, তাই ভাবলাম আজকে একবার ট্রাই করেই দেখা যাক। ছোটবেলা থেকে যেহেতু আমি স্পোর্টসে খুব ভালো ছিলাম, তাই যে কোনো খেলাধুলোর প্রতি আমার আগ্রহটা একটু বেশি। মারো। ইয়েস। ইয়েস। এখন প্রায় সকাল 9টা। ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়বো সাইট সিনের উদ্দেশ্যে। চলে এসেছি রেস্টুরেন্টে। প্রথমেই আছে গরম গরম লুচি, তারপর স্যান্ডউইচ, নুডলস, চানা মশলা, আর এখানে আছে টি কফি, আর এই দিকটাই আছে জুস, ব্রেড, জ্যাম, বাটার, এগ, বানানা, মিষ্টি। এই রিসর্টটা দারিংবাড়ির খুব পপুলার একটি রিসর্ট। আমাদের প্রথমে প্ল্যান ছিল এখানে একদিন থেকে গোপালপুর বেরিয়ে যাব, কিন্তু জায়গাটা এতটাই ভালো লেগে গেল যে শেষ পর্যন্ত আরও একদিন থেকে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। যেহেতু আগামীকাল সকাল সকাল বেরিয়ে পড়ব, তাই আজই চেক আউটের সব ফর্মালিটিস কমপ্লিট করে নিলাম। আমরা যে রুমে ছিলাম সেটা ছিল এক্সিকিউটিভ ক্যাটাগরির রুম, যার প্রতিদিনের ভাড়া ছিল 3700 উইথ কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। এছাড়াও এখানে আরও বিভিন্ন ক্যাটাগরির রুম আছে। রিসর্ট ডিটেলস আর কন্ট্যাক্ট নাম্বারটা আমি ডেসক্রিপশনের আই বাটনে দিয়ে রেখেছি, তোমরা চাইলে চেক করে নিতে পারো। এখন প্রায় সকাল 10টা, তো চলো এবার বেরিয়ে পড়া যাক সাইট সিনের উদ্দেশ্যে। আজকের প্রথম গন্তব্য লাভার্স পয়েন্ট। দারিংবাড়ি শহর থেকে প্রায় 13 থেকে 16 কিলোমিটার দূরে অবস্থিত এই জায়গাটি। পাহাড়ের ঢাল দিয়ে নেমে আসা ছোট্ট ঝর্ণা আর নিরিবিলি পরিবেশ সব মিলিয়ে জায়গাটা যেন প্রকৃতির এক অপূর্ব সৃষ্টি। এখানে দাঁড়ালে শুধু পাখির ডাক আর ঝর্ণার জলের শব্দই কানে ভেসে আসে। এবার আমরা এখান থেকে বেরিয়ে পড়ছি। তার আগে চলো একটা পেট্রোল পাম্পে যাওয়া যাক, কারণ গাড়িতে তেল ভরতে হবে। দারিংবাড়ি में कोई पेट्रोल पंप नहीं है? अच्छा, हम लोग पूछा तो वो लोग बोला बंद हो गई। এবার আমাদের গন্তব্য হিল ভিউ পার্ক। তবে যাওয়ার পথে এমন সুন্দর দৃশ্য দেখতে পেলাম যে গাড়ি না থামিয়ে থাকতেই পারলাম না। চারিদিকে পাহাড়, সারি সারি গাছ, ঠান্ডা হাওয়া আর একদম নিরিবিলি পরিবেশ। কোথাও শুকনো বাদামি পাতার ছোঁয়া, আবার কোথাও নতুন সবুজ পাতার আগমন। প্রকৃতির এই রঙের মেলবন্ধন সত্যিই অসাধারণ।
now the world is all I have. Maybe you don't understand. 'Cause now the world is all I have. Maybe you. গাড়ির ভেতর থেকে এই পাহাড়ি রাস্তার দৃশ্যগুলো আরও বেশি সুন্দর লাগছে। এখানে প্রতিটা রাস্তা, প্রতিটা বাঁক পেরোলেই চোখ পড়ে প্রকৃতির এক নতুন রূপ। এই কারণেই দারিংবাড়িকে সবাই কাশ্মীর অফ ওড়িশা বলে। এই যে সামনে দেখতে পাচ্ছ, এটা হলো হিল ভিউ পার্কের মেন এন্ট্রান্স। আর এই হিল ভিউ পার্কের উল্টো দিকেই রয়েছে নেচার পার্ক। ওখানে আছে সুন্দর ফুলের বাগান আর বিভিন্ন ধরনের ওষুধের গাছপালা। কিন্তু সময়ের কথা ভেবে আমরা আর নেচার পার্কে ঢুকলাম না, কারণ এরপর আমাদের গন্তব্য মান্দাসরু ওয়াটারফল, যেটা এখান থেকে বেশ দূরে। দারিংবাড়ির শহর থেকে মাত্র 3 কিলোমিটার দূরে অবস্থিত এই হিল ভিউ পার্ক। প্রতিদিন সাধারণত সকাল 8টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত এটা খোলা থাকে, আর প্রবেশ মূল্য মাত্র 10 টাকা। এখান থেকে চারিদিকে যত দূর চোখ যায় শুধু পাহাড় আর মেঘে ঢাকা আকাশ। এমন অপূর্ব দৃশ্য দেখে মনটাই যেন ভরে গেল। ওপরে উঠে দাঁড়ালে মনে হয় যেন পুরো দারিংবাড়ি এক নজরে দেখা যাচ্ছে। শীতল হাওয়া আর চারপাশে শান্ত পরিবেশ এই জায়গাটার সৌন্দর্যকে আরও বাড়িয়ে দেয়। যারা প্রকৃতির মাঝে কিছুটা শান্ত সময় কাটাতে চাও তাদের জন্য জায়গাটা একদম পারফেক্ট। সত্যি বলতে এখানকার এই প্যানোরামিক ভিউটা খুবই সুন্দর। এমন অপূর্ব দৃশ্যের মাঝে দাঁড়িয়ে থাকলে সময় যে কখন কেটে যায় তা টেরই পাওয়া যায় না। এবার আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম। এবারের গন্তব্য মান্দাসরু ওয়াটারফল, যেটা এখান থেকে প্রায় 33 কিলোমিটার দূরে। তবে সেই পুরো অভিজ্ঞতা থাকছে আমাদের পরের ব্লগে। তাই যদি এখনও আমার এই ছোট্ট চ্যানেলের সদস্য যদি না হয়ে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ আরও অনেক সুন্দর আর এক্সাইটিং ব্লগ আসতে চলেছে। আর আজকের ভিডিওতে কোন জায়গাটা তোমাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করতে ভুলো না। দেখা হবে খুব তাড়াতাড়ি দারিংবাড়ির পরের পর্বে। আনটিল দেন টেক কেয়ার অ্যান্ড কিপ ট্রাভেলিং।